একটু পর কথা বলবো। কত সব বোবারা থাকে এই ব্যাচে, সব বোবা, দুনিয়ার বোবা এক হও। গুড ইভিনিং। বাপরে, কে ঢুকলো? নতুন কার এন্ট্রি হলো এরকম ভাবে? দেবস্মিতা মাঝি। কি করাবো আজকে? কেউ সাড়া দেয় না যে, সারাদিন কি করাবো? তাহলে আজকে ছুটি? না স্যার, ছুটি কেন? কেউ সাড়া দিচ্ছে না যে। আমি তো আনমিউট রেখেছি সবাইকে, বলুন কি করাবো, কতদূর হয়েছে? স্যার করাতে হবে মানে শেষ হয়ে গেছে না করাতে হবে? স্যার প্রবলেম অন এইজ। হয়তো প্রবলেম অন এজের যে হোম টাস্ক ছিল সব করা হয়ে গেছে, না আমাকে একটাও করাতে হবে? নতুন চ্যাপ্টার ধরবো? নতুন চ্যাপ্টার ধরবো নাকি? না স্যার। কোনগুলো করাবো? প্রবলেম অন এজ থেকে আগের দিন 6টা না 7টা করিয়েছিলাম। আজকে কোথা থেকে করাবো? 11 থেকে। বলুন কোনটা কোনটা করাবো বলুন। আরে এরা কথা বলে না রে বাবা, কি ছেলে মেয়ে সব, কথা বলছে না যে। কিছু তো বলতে হবে, করাবো কি করাবো না, করালে কোনগুলো করাবো বলতে হবে তো, সব তো বোবা হয়ে বসে আছে। 7এরটা, বেশ 7 হলো, বুঝলাম। 7 থেকে শুরু করেন স্যার। 7 আর একটাই? আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? 11। শুনতে 11 আর না। হোম টাস্ক কে কটা করেছেন বলুন, হোম টাস্ক কে করেছেন? হোম টাস্ক কে করেছেন? চোদ্দ। হ্যালো স্যার। হ্যালো। হুম। হ্যাঁ স্যার, আমি 7 থেকে 10 পর্যন্ত করছি, 11 থেকে আর পারিনি, আর করা হয়নি।
শিপ্রা দাস হ্যাঁ 7 থেকে 10 পর্যন্ত 7, 8, 9, 10 4টে করেছেন 7 দিনে। হ্যাঁ ওই 4টেই করেছি, আর 11টাটা চেষ্টা করছিলাম স্যার, হয়নি, মানে ঠিক করে 11 দাগেরটা হয়নি বলে তারপরে আর এগোননি। তারপরটা আর করা হয়নি স্যার। বেশ, আর বাকিরা? বাকিরা শুনি। সমাজশ্রী অধিকারী দীপ্তি মল্লিক কই? পাপিয়া চ্যাটার্জি কই? জয়শ্রী সিনহা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। হোম ট্যাক্স কই? হোম ট্যাক্স স্যার 15 অবধি করেছি, তারপরে আমি এক্স ধরে হচ্ছিল, এমনি বুঝতে পারছি না, ওই জন্য আমি আর করিনি। আচ্ছা 15 পর্যন্ত। হ্যাঁ আর সারা সপ্তাহ দিচ্ছেন না কেন? সব চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো আওয়াজ নেই। আপনি তো পুরোটাই স্টার্ট করেন একদম শুরু থেকে, ওই জন্য আর কিছু বলিনি। 6 অবধি হয়েছে, এবার আপনি তো পুরো সবগুলাই একদম করিয়ে যান, ওই জন্য আমি আর কিছু বলিনি। না, বিষয়টা হচ্ছে যে আমি করালে তো সবকটাই করাতে পারি, তাহলে তো আমার রেকর্ডিং ক্লাস দিয়ে দেওয়ার সঙ্গে সমান হয়ে গেল। আমি তো তাহলে রেকর্ডিং ক্লাস দিয়ে দিতে পারতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গণিতে চেষ্টা করবেন, ব্রড আকারে চেষ্টা করবেন। আমি হয়তো শর্টটা বললাম, যদি কোনোটাই চেষ্টা না করেন তাহলে আমার বলা তো বৃথা। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করিয়ে যেতে হয় তাহলে তো খুব মুশকিল। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে করিয়ে যেতে হয় তাহলে তো খুবই মুশকিল, তাতে এগোবে না। হ্যাঁ স্যার, তাহলে খুব মানে অনেক মাস লেগে যাবে শেষ হতে। আমাদের ফার্স্ট ব্যাচ, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট এবং থার্ড ব্যাচে সপ্তাহে 2 দিন করে ক্লাস, 2 ঘন্টা করে সপ্তাহে পায়। ফার্স্ট ব্যাচে গত সপ্তাহে শেষ হলো, 14 মাস লাগলো। 14 মাস, সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে 14 মাস লাগলো। 2 মাস এক্সটেন্ড করতে হলো ক্লাস। আর এই ব্যাচে সপ্তাহে 1 দিন করে ক্লাস, তাহলে এখানে 28 মাস লাগবে। এটা হুশ করে, যদি আমাকে প্রত্যেকটা অঙ্ক করাতে হয় তাহলে এভারেজ 10টা করে অঙ্ক পার ডে হয়। কোনোদিন একটু বেশি হতে পারে, কোনোদিন কম হতে পারে। 1 ঘন্টায় বোঝাতে গেলে 10টা এভারেজ যদি হয় তাহলে কিন্তু 28 মাস লাগবে। 28 মাস মানে বুঝতে পারছেন, প্রায় 2.5 বছর। এই 2.5 বছর যদি লাগে তাহলে আমাকে হয় স্টাডি মেটেরিয়ালটা বাদ দিতে হবে, নতুন স্টাডি মেটেরিয়াল আনতে হবে ক্লাসে। তাহলে আমি এক কাজ করবো, আমি নতুন স্টাডি মেটেরিয়াল আনবো, সেখানে অঙ্কগুলোকে অর্ধেক করে দেবো। 907টার জায়গায় আমি 400 450 অঙ্কতে দাঁড় করিয়ে দেবো, দিয়ে 1 বছরের মধ্যে শেষ করে দেবো। দিয়ে দিন, হুম, আমাদের 2টো করে ক্লাস দিলে হয় না স্যার? 2টো করে ক্লাস দিতে পারলে তো হয়ে যেত। ফার্স্ট ব্যাচ থার্ড ব্যাচ ওরা হচ্ছে শুধুমাত্র, ওদেরকে দিয়ে লাইভ শুরু করেছিলাম আমরা, শুধুমাত্র অঙ্ক ক্লাস দিয়ে শুরু করেছিলাম। তারপরে ওদের ডিমান্ড অনুযায়ী অন্যান্য সাবজেক্টের ডিমান্ড হলো যে আমরা শুধু অঙ্ক নয়, আমরা এখান থেকে বাকি সব সাবজেক্টই শিখবো, অন্য কোথাও আর যাবো না। তারপর তো আমার অন্য টিচার নিয়ে আসা, নাহলে অনলাইনে তো অন্য টিচারকে আনিনি প্রথম, অনলাইন তো আমি একাই ছিলাম। শুরুতে করেছিলাম আমি একা আমার অঙ্ক সাবজেক্টটা দিয়ে, ওই জন্য আমার আর কোনো অনলাইন ক্লাস ছিল না, শুধুমাত্র ওদেরকে দিয়ে শুরু করেছিলাম। ফলে সপ্তাহে 2 দিন আমার কোনো ব্যাপারই ছিল না, বাকি দিন অফলাইন থাকতো, 2 দিন শুধু অনলাইন থাকতো। আর এখন তো সপ্তাহে 7 দিনই অনলাইন, এক এক দিনে 4টে 5টা করে ব্যাচ চলে। বিকেল থেকে শুরু হচ্ছে, কোনোটা সকালবেলায় আছে, আর 3:30 থেকে একেবারে রাত্রি 10টা 15 পর্যন্ত একটানা অনলাইন চলে। কোনো না কোনো টিচারের কোনো না কোনো ব্যাচের ক্লাস চলতেই আছে। 3:30 থেকে একদম নন স্টপ চলে রাত্রি 10টা 15 পর্যন্ত। আর তার মাঝে মাঝে সকালবেলা একটা করে ক্লাস থেকে একটা দুটো। এখন আমার WBCS ক্লাসটা সকাল 7টা থেকে চলছে, সপ্তাহে 6 দিন, 6 দিন সকাল 7টা থেকে চলে, অল সাবজেক্ট।
তো যদি এরকম হয় তাহলে আমি কিন্তু 2.5 বছরের আগে শেষ করতে পারবো না। ক্লাস টাইমটা বাড়ানো যাবে না, ক্লাস টাইম চেঞ্জও করা যাবে না, ক্লাস টাইমটা বাড়ানোও যাবে না, কারণ আমি আপনাদেরকে ছাড়বো 6টায় শুরু করে 7টায় ছাড়বো, অভিজিৎ স্যার ঢুকবে 7:30টায়। এই মাঝখানে লিঙ্ক বানানো, লিঙ্ক শেয়ার করা এর একটু সময় লাগে, 30 মিনিটের গ্যাপে অন্য ক্লাস। তারপরে আবার অভিজিৎ স্যার ছাড়বেন 8:30টায়, আমি ধরবো আবার 9টায়। এরকম করে চলবে, সেটা 10টা 15 পর্যন্ত চলবে না। এরকম ভাবে তো চলে, গ্যাপ মানে বাড়ানোর কোনো জায়গা নেই। এবারে যদি আমি হোম টাস্ক দিলাম বা একটা চ্যাপ্টার শুরু করলাম, অফলাইনে যেমন হয়, আমি একটা চ্যাপ্টার শুরু করে দিলাম, পরের দিন ওরা পুরো চ্যাপ্টার শেষ করে নিয়ে চলে যাবে। যেটা যেটা আটকে গেল শুধুমাত্র সেইটা আমি বলে দিলাম। আগে নাইটে যেতে হবে। তাহলে আমাকে বলুন, রাস্তা বলুন, আমি কি করব? অঙ্ক হাফ করে দেব নাকি স্পিড ডবল করব? স্যার যার যেটা আটকাবে প্রতিদিন ক্লাসে সে নাম্বারগুলো বলবে, ওগুলো করে দেবেন। সব কটা করলে তো তাহলে যা হচ্ছে, মানে আমাদের তো এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হয়েছে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, প্রায় 6 মাস, এই মাস হয়ে গেলে হবে শেষ। আমার তো চিন্তা ওখানে 6 মাস হয়ে গেলে মোটামুটি যেভাবে চলছে এতে 2.5 বছর লাগবে। ঠিক আছে, এই একই সিলেবাস আমি অফলাইনে কভার করি আর 10 মাসে, অফলাইনে 10 মাসে কভার হয়। ঠিক আছে, ওদেরও একই রকম ব্যাপার, 10 মাস তার থেকেও কম হয়, কারণ ওদেরকে আমি যেটা শুরু করে দিই সেটা ওরা বাড়িতে করে নিয়ে চলে আসে। যেটা যেটা আটকায় আমি সেগুলো করে দিই, আর হচ্ছে যেটা যেটা ওরা বলে যে স্যার এটা আমার কাছে খুব বড় মনে হলো, মানে আমরা শর্ট করতে পারলাম না, আপনি যদি কিছু শর্ট করতে পারেন তাহলে সেটা করে দিন, তো সেটা শর্ট করে দিই। অনেক আছে যারা পেরেছে করতে, কিন্তু সাইজ অনেক বড় হয়ে গেছে, এক্স ধরে হয়েছে বা ফর্মুলা ধরে হয়েছে, কনসেপ্ট করতে পারেনি, তো সেটা আমি কনসেপ্ট অনুযায়ী করে দিলাম। সেটাই হলো, তাতে করে হয় কি একটা চ্যাপ্টার 2 দিনে শেষ হয়ে যায়। বোঝা গেছে? এবার একটা চ্যাপ্টার 2 দিনে শেষ মানে 24টা চ্যাপ্টার আছে, 48 দিন ক্লাস হলে শেষ হয়ে যায়। আমরা একটা সপ্তাহে 52টা সপ্তাহ, ঠিক কথাই, সেখানে মেরে কেটে প্রায় 48-49টা সপ্তাহ পাই, 2-3টে সপ্তাহ বাদ চলে যায়, বিভিন্ন লোকেশন থাকে সেজন্য। 48টা সপ্তাহে মোটামুটি ওদের শেষ হয়ে যাওয়ার কথা, হয়ে যায় বা তার আগেও শেষ হয়ে যায়। স্যার তারপর প্র্যাকটিস হয় না, চ্যাপ্টার শেষ তারপর তো প্র্যাকটিস ব্যাচে সবাই চলে যায়, তারপর তো প্র্যাকটিস 1 বছরে কম্বাইন্ড শেষ হওয়ার পর রীতিমতো পুরোদমে প্র্যাকটিস হয়, প্রত্যেকদিন প্র্যাকটিস, প্রত্যেকদিন। আমি কি করব এইভাবে এগোবো? বলছি একটু কমিয়ে নেওয়া যায় না অঙ্কগুলো, মানে 920টা বলছেন, মানে তার থেকে একটু, তাহলে একটু হয়তো আপনি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিলে আমরা করতে পারি। একটু কমিয়ে দিলে হয়তো এই চাপটা থাকবে না পরবর্তীতে। হ্যাঁ, হতে পারে, তাহলে মেটেরিয়াল কমিয়ে দেবো। ঠিক আছে স্যার, আমার মনে হয় কমন হচ্ছে আমরা বাড়িতে কিছু করে নিয়ে আসবো টাস্ক, আর আপনি একটু স্পিডে করবেন, ওটা বেটার হবে। হ্যাঁ স্যার, মানে আপনি তো পুরো ক্লিয়ারলি পুরোটা প্রত্যেকটা অঙ্কই ধরে ধরে বোঝান,
এবার যে বুঝতে পারবে না সে নিজে থেকে বলবে, আপনি স্পিডে করাবেন। স্যার অঙ্ক বাদ দেওয়া যাবে না স্যার, আপনি এমনিতেই মানে জিনিসটাকে অঙ্ক বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, দেখছি, আমি বলে দিচ্ছি, পরের ক্লাসের আগে নিজেরাই বলবেন কি করতে হবে। ঠিক হ্যাঁ আছে। স্যার, স্যার স্পিডটা একটু বাড়িয়ে একই ম্যাথ 2 নিয়ম না করে একটা নিয়মে করলে মনে হয় একটু তাড়াতাড়ি হতে পারে। তাহলে আমাদের হোম টাস্ক করতে হবে। স্যার আমাদের ক্লাস টাইমটা বাড়ানো গেলে, আচ্ছা এটা পুরোনো মেসেজ, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট। হয়েছিল 7 পর্যন্ত। বাবা, দুঃখিত, এই এসি বড্ড জ্বালাচ্ছে। আচ্ছা 7 বলবো, 6 পর্যন্ত হয়েছিল তাই তো? বাবারে। Six years ago, the ratio of the ages of Tonu and Pushpa 6:5. 6 বছর আগে তনু আর পুষ্পার বয়সের অনুপাত ছিল 6:5, মানে তনু আর এটা হচ্ছে পুষ্পা, এদের 6:5, এটা ছিল 6 বছর আগেদের বয়সের অনুপাত। কখন? 6 বছর আগে, তার মানে একজনা 6x, একজন হচ্ছে 5x। এটা যদি 6 বছর আগে হয় তাহলে প্রেজেন্টেজ কত হবে? আজকের দিনে 6x প্লাস 6 আর তনুর হচ্ছে 5x প্লাস 6, এটা হচ্ছে দুজনার। তাহলে আজকের দিনে দুজনার বয়স দাঁড়ালো এইটা। আর এখানে বলে দিয়েছে যে 4 years hence the ratio of their ages will be 11:10। 4 বছর পরে গিয়ে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 11:10। তাহলে তনু আর পুষ্পার এই যেটা ছিল 6 আর 5 অনুপাত, এটা হচ্ছে কখন? এটা 6 বছর আগে। তাহলে আজকের দিনের সঙ্গে 6 যোগ করলাম, কিন্তু আজকের দিনে ওই যেটা হচ্ছে ক্লু সেন্টেন্স যেটা বানাতে হয়, মানে কি বলে সমীকরণ বানানো যে সেন্টেন্সটা, যে ক্লুটা, সেই ক্লুটা কিন্তু এখানে দেওয়া নেই, সেটা আছে আরো 4 বছর পরে। মানে 6x প্লাস 6 ছিল, আরো 4 যোগ করলে 10, 5x প্লাস 10 একবারে করে দিলাম। এইটা হচ্ছে আজ থেকে 4 বছর পরের বয়স, এইটা আমার হিসেবে অনুপাত, এইটা বইতে বলছে এই অনুপাত হচ্ছে 11:10। কেমন? তাহলে এইটা সমান এইটা। দেখুন তনু আর পুষ্পা যেটা বলা ছিল, তনু আর পুষ্পার বয়সের অনুপাত 6 বছর আগে 6:5। তো আমি ধরে নিলাম একজনের ছিল 6x, একজনের হচ্ছে 5x। তাহলে আজকের দিনে কত? আজকের দিনে দুজনের সাথে 6 যোগ হয়ে গেল, এটা হচ্ছে প্রেজেন্টেজ। বইতে বলেছে যে আজকের দিনে নয়, আরো 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:10। তাহলে আরো 4 বছর পরে মানে এর সঙ্গে আরো 4 বছর করে যোগ হয়ে গেল, 6x প্লাস 10 হয়ে গেল, আর এটা 5x প্লাস 10 একবারে করে দিতাম। আমার হিসেবে অনুপাত হচ্ছে এইটা, ওদের হিসেবে অনুপাত এইটা। তাহলে এর প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা বাই চতুর্থটা, যেটা আগের সপ্তাহে করেছিলাম, বাই করে এক্স এর মানটা বার করে নেবেন। তাহলে এক্স এর মান বেরোবে কতটা? এটা আচ্ছা, এক্স এর মান বেরোবে 2। এক্স এর মান যখন 2 বেরোবে, এখান থেকে এক্স এর মান বেরোবে বলছে 2, বই বলছে 2। একটা নিজেরা একটু ক্লারিফাই করে নেবেন। জানতে চেয়েছে যে হোয়াট ইজ পুষ্পাস এজ এট প্রেজেন্ট, বর্তমানে পুষ্পার বয়স কত? পুষ্পা মানে হচ্ছে এইটা, এই লাইনটা। এবার বর্তমান বলতে এই বয়সটা হচ্ছে বর্তমান বয়স, কেননা এটা 6 বছর আগে ছিল। বর্তমান বয়স এক্স এর মানটা যদি 5 হয়, তাহলে 5 দিয়ে 10 প্লাস হচ্ছে 6 সমান 16 বছর হচ্ছে পুষ্পার বয়স। আগের দিন যে পদ্ধতি শিখেছিলাম শর্টকাট পদ্ধতি, সেটা ট্রাই নিজেরা করবেন, যে আগের অনুপাত আর পরের অনুপাত যদি বলে দেয় তাহলে সেটা কত। ঠিক আছে,
আর তা না হলে আরেকটা জিনিস করবেন, অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট কিরকম মনে আছে তো? এখানে অপশনে দেওয়া আছে 16, 18, 20 আর ক্যান নট বি ডিটারমাইন্ড। 16 দেওয়া আছে, 18 দেওয়া আছে, 20 দেওয়া আছে, যে বয়সের অনুপাত। তনু পুষ্পার এটা হচ্ছে 6 বছর আগের, এবং প্রেজেন্টেজ এখানে একটা যে ছিল, তারপরে বলেছে আরো 4 বছর পরে হচ্ছে কত, 11:10, 11 আর 10, তার মানে এই যে গ্যাপটা, এটা হচ্ছে 10 বছরের গ্যাপ দুজনারই, 10 বছরের গ্যাপ। এবার মনে আছে তো যে 10 বছরের গ্যাপ, 6টা 11 হয়েছে মানে 5 বেড়েছে, আর 5টা কত হয়েছে, 10 হয়েছে। তাহলে বাস্তবে বয়স বেড়েছে কত, বয়স বেড়েছে দেখুন অনুপাত, অনুপাত যেটা বেড়েছে সেটা হচ্ছে কত, 6 এর 5-এ +5 হয়েছে, এর অনুপাত 5 বেড়েছে, তার মানে 5 অনুপাত বেড়েছে। আর বয়স কত, বয়স বেড়েছে 10, অনুপাত বেড়েছে 5, তার 5 অনুপাত মানে 10 বছর, 1 অনুপাত মানে 2 বছর, যেটা এক্স এর মান বেরিয়েছে 2, সেটা হচ্ছে 1 অনুপাত মানে হচ্ছে 2 বছর। এবার পুষ্পার বয়স ছিল 5 অনুপাত মানে 10 বছর, এটা 6 বছর আগে, আজকের দিনে তাহলে 16, যেটা আমি আগের দিন ক্লাসে বেশ কতগুলোতে আমি কনসেপ্টটা শিখিয়েছিলাম, অনুপাত থেকে কি করে বার করতে হয়, বা যখন একই অনুপাত বৃদ্ধি পায়, যদি কেউ হোম টাস্ক হিসেবে ওটাকে আবার রিভাইজ দিয়ে থাকেন বাড়িতে তাহলে মনে থাকবে। আর যদি কেউ মনে করেন যে সেই ক্লাসটাই আমার শেষ ক্লাস, একবার পড়লে আর পড়ার দরকার নেই, তাহলে আর মনে থাকবে না, তাহলে আর করতেও হবে না, পড়াশোনা করেও লাভ নেই, ছেড়ে দেওয়া দরকার আছে। ঠিক আছে? তার মানে এটা আমাকে না বললেও চলবে, যে যে ক্লাসটা বা যেটুকু পড়ানো আমি আগে বলে দিয়েছি সেটুকু আর বলবো না, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে এখানে। যারা বাড়িতে পড়াশোনা করবেন না সেটা তাদের ফল্ট। আটেরটা হচ্ছে দ্য টোটাল অফ দ্য এজ অফ শিবম, সত্যম আর সুন্দরম। শিবম, সত্যম, সুন্দরম। শিবম, সত্যম আর একটা হচ্ছে সুন্দরম, এই তিনজনের টোটাল বয়স হচ্ছে 93 বছর। কি বললাম? শিবম, সত্যম, সুন্দরম, এদের টোটাল বয়স হচ্ছে 93 বছর। কখনকার? আজকের দিনের। কিছু বলে না থাকা মানে হচ্ছে আজকের দিনের। ঠিক। 10 ইয়ার্স এগো, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2, 3, 4। 10 বছর আগে যেটা অনুপাত ছিল -10, 10 বছর আগে 2, 3, 4, এটা তিনজনার ছিল। আমি একজনার লিখলাম, শুধু -10 করে দিলাম, বাকিদের আর করলাম না, প্রত্যেকেরই কিন্তু -10। 10 বছর আগে ছিল এই অনুপাত, আজকের দিনের অনুপাত বলেনি, খেয়াল করুন, 10 বছর আগে টোটাল বলেনি, অনুপাত বলেছে, আজকের দিনে টোটাল বলে দিয়েছে, অনুপাত বলেনি। তো আপনাকে ট্যালি করতে হবে। ঠিক আছে? আপনি XYZ ধরে ধরে নিতেই পারেন, একজনের 2x, 3x, 4x এটা ভাবতেই পারেন, কিন্তু কনসেপ্ট অনুযায়ী করতে গেলে আপনি ধরে নেবেন এটা, যে 10 বছর আগে যে অনুপাত ছিল এটাই হচ্ছে অরিজিনাল বয়স 10 বছর আগে। তাহলে 10 বছর আগে এটাই যদি অরিজিনাল বয়স হয়ে থাকে, তাহলে 3 আর 2 5 আর 4 9 বছর ছিল বয়স কখন, 10 বছর আগে টোটাল। 10 বছর আগে তিনজনের টোটাল ছিল 9 বছর। 10 বছর আগে এদের তিনজনের টোটাল কত ছিল, খেয়াল করুন, এই যে 93, এটা তো আজকের দিনে টোটাল, তাহলে 10 বছর আগে ওদের টোটাল কত ছিল? তিনজনের থেকে 10 বাদ যাবে নাকি 30 বাদ যাবে? এই জায়গাতে সবার ভুল হয়ে যায়, কারণ প্রত্যেকে 10 বছর বাদ দেয়। যে আজকের দিনে শিবম, সত্যম, সুন্দরমের বয়সের যোগফল যদি 93 হয়, তাহলে 10 বছর আগে যোগফল কত ছিল, বলছে 83। কেন? একজনের বাদ দিচ্ছে, কিন্তু একজনের তো বাদ যাবে না, যাবে তো তিনজনের 30, তার মানে কত হবে, এর থেকে 30 বাদ গেলে হবে 63। 10 বছর আগে টোটাল ছিল কত, অরিজিনালি হচ্ছে 63 বছর। ঠিক আছে? অরিজিনালি 63 বছর, কিন্তু আমরা দেখলাম আমাদের হিসেবে অনুপাতের যোগফল হচ্ছে 9, তার 9 মানেই 63, তার মানে কগুণ, 7 গুণ। অর্থাৎ আমি যেটাকে 2 ভেবেছি সেটা হচ্ছে 14, 7 গুণ, যেটাকে 3 ভেবেছি সেটা হচ্ছে 21, যেটাকে 4 ভেবেছি সেটা হচ্ছে 28। এটা হচ্ছে কখন, 10 বছর আগের বয়স। তাহলে আজকের দিনে কত, কার বয়স জানতে চেয়েছে, সুন্দরমের। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ শিবম? আচ্ছা, শিবমের বর্তমান বয়স কত? শিবমের বর্তমান বয়স 2, 3, 4 বলেছিল, শিবম, সত্যম, সুন্দরম। ঠিক আছে, তাহলে শিবমের বর্তমান বয়স কত? শিবমের বর্তমান বয়স হচ্ছে 14 ছিল 10 বছর আগে, তাহলে আজকের দিনে 10 যোগ হয়ে গিয়ে 24 বছর হবে উত্তর। ফাইনাল তো 24 বছর। আমি আবার একবার বলছি, সত্যম, শিবম, সুন্দরমের বয়সের যোগফল 93, বয়সের যোগফল 93 কথাটার মানে হচ্ছে আজকের দিনে প্রেজেন্ট এজ, যোগফল 93। আমি কি করব, 10 বছর আগে চলে গেলাম যোগফলে, 10 বছর আগে গিয়ে দেখছি তিনজনের 63 ছিল। ঠিক, ব্যাস, 10 বছর আগে তিনজনের 63 ছিল, এটা বুঝে গেছি। 10 বছর আগের অনুপাত বলে দিয়েছে আবার এখানে, তো 10 বছর আগে যেটা অনুপাত বলেছে আমরা ধরে নেবো ওটাই অরিজিনাল বয়স। ওটাই যদি অরিজিনাল হয় তাহলে বয়সের যোগফল কত হচ্ছিল, 9। আমার হিসেবে যেটা 9, ওদের হিসেবে সেটা 63। কগুণ বেশি আমার থেকে, ওরা 7 গুণ। তার মানে আমি যেটাকে 2 ভেবে বসেছিলাম সেটা 7 গুণ মানে 14, যেটা 3 ভেবেছিলাম সেটা 7 গুণ মানে 21, আর যেটা 4 ভেবেছিলাম সেটাও 7 গুণ মানে 28। তাহলে সত্যম, শিবম, সুন্দরমের 10 বছর আগে বয়স ছিল 14, 21 আর 28। 14, 21 আর 28 যদি যোগ করেন তাহলে 63 হবে।
আজকের দিনে শিবমের বয়স কত এটা জানতে চাইছি। তো 10 বছর আগে যদি 14 থাকে তাহলে আজকের দিনে বয়স হবে 24, এটা হচ্ছে ফাইনাল উত্তর। ঠিক ঠিক। 9, the ratio of the present ages of two brothers 1:2 after 5 years, নাকি 5 years back the ratio was 1:3. What will be the ratio of their ages after 5 years? কার কার বলছে the ratio of the present ages of two brothers হচ্ছে 1:2, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2। কার কার? দুই ভাই। ঠিক, এটা হচ্ছে প্রথম ভাই, এটা হচ্ছে দ্বিতীয় ভাই। প্রথম ভাই আর দ্বিতীয় ভাই, তো দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2। ঠিক, তাহলে এক ভাইয়ের এক ভাইয়ের হচ্ছে দুই, এটা হচ্ছে বর্তমান বয়স মানে প্রেজেন্টেজের অনুপাত হচ্ছে এইটা। খুব ভালো কথা। আর কি বলে দিয়েছে 5 years back the ratio was 1:3, 5 বছর আগে তাদের রেশিও কত ছিল? 1:3, এটা ছিল 5 বছর আগে। ঠিক, তাহলে আমি কি করব ট্রাডিশনাল পদ্ধতি অনুযায়ী, একজনের 1 একজনের 2 হলে একজনের x একজনের 2x হচ্ছে অরিজিনাল বয়স প্রেজেন্টেজ। 5 বছর আগে কত? x-5, আর সেকেন্ড ভাইয়ের 2x-5, এটা 5 বছর আগে আমার হিসেবে বয়স হচ্ছে এইটা এবং তার অনুপাত এইটা। বইতে বলছে ওদের অনুপাত হচ্ছে 1:3, তার মানে এটা মানে হচ্ছে 1:3। ট্রাডিশনাল পদ্ধতি অনুযায়ী এটা বর্তমান বয়স, x আর 2x দুই ভাইয়ের, 5 বছর আগে ছিল এইটা, আমার হিসেবে অনুপাত হচ্ছে এইটা, ওরা বইতে বলছে 1:3 অনুপাত। তাহলে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা বাই চতুর্থটা। এটা আগের দিনের মতো সমাধান করে নেবেন। x এর যা ভ্যালু বেরোবে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 5 years। এবার x এর মান কত বেরোবে? x এর মান বেরোবে কত? 10। আচ্ছা, x এর মান যখনই 10 বেরোবে, এখান থেকে x এর মান কত বেরোবে? x এর মান বেরোবে 10। তার মানে একজনের বয়স হচ্ছে 10, একজনের বয়স কত? 20। এটা কখন? এটা তো প্রেজেন্টেজ। কোশ্চেনে জানতে চাইছে 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত। তাহলে আজকের দিনে যার 10 প্রথম ভাইয়ের, 5 বছর পরে 15 হবে, আর দ্বিতীয় ভাইয়ের 20, 5 বছর পরে কত হবে? 25। তাহলে 15:25, তার মানে 3:5, এটা হবে ফাইনাল উত্তর 3:5। এটা কখনকার? এটা হচ্ছে 5 বছর পরের, আফটার 5 years, 5 বছর পরে। নেক্সট বলছে দুলাল ইজ 40 years old and উমা ইজ 60 years old। দুলাল আর উমা, দুলালের বয়স 40 বছর, উমার বয়স হচ্ছে 60 বছর। দুলাল আর উমা, দুলাল হচ্ছে 40 বছর বয়স দুলাল, আর উমার বয়স হচ্ছে 60 বছর। ঠিক, how many years ago the ratio of their ages was 3:5? কত বছর আগে তাদের বয়স অনুপাত 3:5 ছিল? কেমন? এবার ধরে নিন এই টাইপের অঙ্কতে কি করা যায়, ক্লু সেন্টেন্স এটাই যে কত বছর আগে তাদের বয়স অনুপাত 3:5 ছিল। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে x বছর আগে তাদের বয়স অনুপাত এইটা ছিল। আজকের দিনে দুলালের বয়স কত? আজকের দিনে দুলালের বয়স 40, x বছর আগে কত ছিল? 40 মাইনাস x। উমার বয়স আজকের দিনে কত? 60, x বছর আগে কত ছিল? এইটা। তাহলে x বছর আগে এদের দুজনের বয়স হচ্ছে অনুপাত ছিল এইটা, আর বইতে বলছে এই অনুপাতটা 3:5, তাহলে এটা সমানই হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার এখানে x এর মান কত বেরো? x এর মান বেরোচ্ছে 10 বলছে, x সমান হচ্ছে 10, নাকি? x এর মানটা 10। এবার আপনারা অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট কি রকম, যে মনে করুন অপশনে যেটা যেটা আছে, কোথায় গেল? 5, 10, 20, 37 অপশন আছে। 5, 10, 20 আর 37, এই চারটে অপশনে আছে। কেমন? আপনি ধরে নিন উত্তর ভাবছেন যে 5 বছর আগে এদের বয়স অনুপাত এইটা ছিল, এর থেকে 5 কমান 35, সে কি 3-এর গুণিতক? দেখলেন যে না, কারণ এদের দুজনার থেকে যখন 5 বছর করে কমাবেন তখন এদের গুণিতক তো হতে হবে দুজনার, কারণ সেটাই তো 3:5 আকারে দাঁড়িয়েছে। 5 বছর আগের এটা অনুপাত, তাই না? এবারে 5 হলো না, তাহলে ক্যান্সেল। এবার এখান থেকে 10 বছর কমান, কত হলো? 30, সে কি 3-এর গুণিতক? দেখলেন হ্যাঁ, 30 3-এর গুণিতক। তাহলে এর থেকেও 10 কমিয়ে দেখুন কত হয়? 50, সে কি 5-এর গুণিতক? দেখলেন হ্যাঁ, 5-এর গুণিতক। তার মানে উত্তরকে, উত্তর হচ্ছে 10। একবারে অপশন টেস্ট করতে পারেন। নেক্সট, the ratio of the father says to his son says কত? 7:3। বাবার এবং ছেলের বয়স হচ্ছে 7:3, দুজনের বয়সের অনুপাত। ফাদার এবং সন, এটা বাবা আর এটা তো সন, কত? 7:3। বাবা এবং ছেলের বয়স অনুপাত 7:3। দ্য প্রোডাক্ট অফ দ্য এজেস ইজ 756।
তাদের বয়সের গুণফল হচ্ছে 756। দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 6 years উইল বি, দেখুন বাবা আর ছেলের বয়স অনুপাত 7:3, আমি ধরে নিলাম একজনের 7x, একজনের হচ্ছে কত 3x। তাহলে আমার হিসেবে দুজনের বয়সের গুণফল এইটা। ওরা বলছে যে বাবা এবং ছেলের হচ্ছে 756, তাহলে এই দুটো সমান। ব্যাস, এবার এখান থেকে এক্স এর মান বার করে নেবেন 756, ঠিক আছে। 3 সাথে 21x² করে 21x² সমান হচ্ছে 756, তাহলে x² এর মান বার করে এক্স এর মান বার করে এক্স এর মান বেরোবে 7, মানে 21x² সমান 756, তাহলে x² সমান হচ্ছে 756/21, দিয়ে কাটাকাটি করে হবে 36, তাহলে x সমান হচ্ছে 6। ফাইনালি x সমান যে 6 পেয়ে গেলেন, একজনের 6-এর সাথে 42 বছর, একজনের 3 6 18 বছর। এই বাবার হচ্ছে 42, ছেলের হচ্ছে 18। কার জানতে চাইছে? ও জানতে চাইনি, বলছে দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 6 years, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত জানতে চাইছে। তাহলে 42-এর সাথে 6 যোগ করে 48 করে দিন এইটা, আর 18-এর সঙ্গে 6 যোগ করে 18 আর 6 24 করে দিন। তাহলে 48 আর 24-এর অনুপাত কত? 2:1, অর্থাৎ বাবা আর ছেলের বয়স অনুপাত আজ থেকে 6 বছর পরে গিয়ে 2:1 হবে। ঠিক, ফাইনাল উত্তর 2:1। চলে আসুন 12। The percentage of 3 people, the percentages of 3 people are in proportion 7:4:7:9, তিনজনের বয়স অনুপাত কত? 4:7:9, 4:7:9। এটা 1 নম্বর লোক, এটা 2 নম্বর লোক, এটা 3 নম্বর লোক। কত? 4 7 আর একটা হচ্ছে 9, তিনজনের বয়স অনুপাত 4:7:9। বলছে 8 years ago the sum of their ages was 56, 8 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 56, আজকের দিনে কত? এটা প্রেজেন্টেজ। ঠিক, তাহলে আজকের দিনে বয়সের অনুপাত হচ্ছে 4 7 আর 9। আবার আরেক জায়গায় বলেছে যে 10 বছর আগে না 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, এই তিনজনের 56 ছিল কখন? 8 বছর আগে। তাহলে আজকের দিনে কত? 8 বছর আগে যদি তিনজনের বয়সের যোগফল 56 হয়, তাহলে আজকের দিনে কত যোগ হবে ওর সাথে? 3 8 24, তাহলে এর সাথে কত যোগ হবে? 24 তিনজনা দিয়ে কত হয়ে গেল? 80, নাকি? 50 70 80। আজকের দিনে বয়স হচ্ছে টোটালে 80, আর আজকের দিনে অনুপাতের দিক দিয়ে কত? অনুপাত হচ্ছে 4 7 আর 9, যোগ করলে কত হয়? 9 এর সাথে 16, 16 4 20, যেটা অনুপাতের দিক দিয়ে যোগফল 20, ওরা বলছে যে না অরিজিনালি 80। ক গুণ বেশি? 4 গুণ। আর আমি যেটাকে 4 ভেবেছিলাম সেটা 4 4 16, যেটাকে 7 ভেবেছিলাম সেটা 4 7 28, 9 ভেবেছিলাম যেটা সেটা হচ্ছে 4 9 36। এটা হচ্ছে গল্প। মানে কি করে হলো আরেকবার বলে দিই। বর্তমান বয়সের অনুপাত বলে দিয়ে দিয়েছি 4:7:9, আমি ধরে নিচ্ছি ওটাই অরিজিনাল বয়স বর্তমান। তো ওটাই যদি অরিজিনাল হয় তাহলে যোগফল হতো 20, 4 7 আর 9 যোগ করলে 20 হচ্ছে অরিজিনাল। আবার বইতে আরেক জায়গায় বলেছে যে 8 বছর আগে ওদের তিনজনের যোগফল ছিল 56, তাহলে আমি ধরে নিচ্ছি 8 বছর আগে যদি 56 হয়, তাহলে আজকের দিনে 56-এর সাথে ওই তিনজন আর 8 বছর পরে 3 8 24 বাড়বে, 24 বাড়ালে 80 হয়ে গেল। আমার হিসেবে যেটা 20, ওদের হিসেবে তাহলে আমার থেকে ওরা কগুণ? 4 গুণ। তাহলে আমি যেটাকে 4 ভেবে যোগ করেছিলাম সে হচ্ছে 4 4 16, তার সাথে 28 আর 36, 36 28 আর এটা যোগ করুন, দেখুন হয়ে যাবে 56। নেক্সট, দ্য রেশিও অফ দ্য এজেস অফ সুমন অ্যান্ড হিজ ওয়াইফ, সুমন এবং তার ওয়াইফের বয়সের অনুপাত কত? 4:3। কার কার? সুমন এবং তার ওয়াইফ। সুমন আর হচ্ছে তার ওয়াইফ ডাব্লিউ লিখলাম, তাদের বয়সের অনুপাত কত? 4:3। এটা কোন সময়? দ্য রেশিও অফ দ্য এজেস অফ সুমন অফ এ, সুমন হয়ে গেছে, এটা কেটে দেবেন, সুমন অ্যান্ড হিজ ওয়াইফ 4:3। ঠিক, আফটার 4 years দ্য রেশিও উইল বি 9:7, 4 বছর পরে 9:7 হবে। তা 4 বছর পরে যদি যোগ করি, একটাকে 4x একটাকে 3x ভাবতে হবে তখন। যদি 4 বছর পরের কথা বলি, এটা হচ্ছে প্রেজেন্টেজ, সুমন আর ওর ওয়াইফে 4 বছর পরে মানে 4x + 4, আর ওর ওয়াইফে 3x + 4। সেই সময় 4 বছর পরের অনুপাত এইটা আমার হিসেবে। ওরা কি বলছে? 4 বছর পরের অনুপাত কত? 9:7। এটা কত হলো? 9:7। ঠিক, এবার এখান থেকে আগে এক্স এর মানটা বার করে নিতে হবে। তারপরে আরো জানতে চাই যে ইফ এট দ্য টাইম অফ হিজ ম্যারেজ of the ratio was 5:3, then how many years ago were they married? তাদের বিয়ের সময় যদি অনুপাতটা 5:3 থেকে থাকতো,
তাহলে কত বছর আগে তারা বিয়ে করেছিল এটা বলতে চাইছে। তো আগে বর্তমান বয়সটা বার করে নিই, যে বর্তমান বয়স মানে এটা বাই এইটা করলে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা বাই চতুর্থটা। তো এখান থেকে আগে এক্স এর মানটা বার করে বয়সটা বার করে নিন। এক্স এর মান বেরোবে কত? এক্স এর মান বেরোবে হচ্ছে 8। এখান থেকে এক্স সমান মান বেরোবে 8, যেই 8 বেরিয়ে গেল সুমনের ওয়াইফের বয়স 3 8 24 বছর, আর সুমনের বয়স 4 8 32 বছর। এটা কখন? এটা হচ্ছে প্রেজেন্টেজ। এবার দেখুন বর্তমান বয়স মানে প্রেজেন্টেজ যেটা বেরোলো ফাইনালি, সুমনের হচ্ছে 32 আর ওর ওয়াইফের হচ্ছে 24, এটা বেরোলো তো? এটা মনে কর সুমন, আর একটা এটা হচ্ছে ওয়াইফ, এটা বেরোলো। এবার বলছে তাদের বিয়ের সময় যদি অনুপাত থেকে থাকে কত? বিয়ের সময় যদি তাদের 5:3 থাকে, বিয়ের সময় অনুপাত হচ্ছে 5:3 যদি হয়, তাহলে তারা কত বছর আগে বিয়ে করেছিল? ঠিক এই পোর্শনটা হচ্ছে আগের অঙ্কটার পুরোটা। আগের অঙ্ক এরকমই জানতে চেয়েছিল যে কত বছর আগে তারা বিয়ে করেছিল, তাই না? এবার এখান থেকে অপশন টেস্ট করে নিতে পারেন, তা নাহলে আবারও ভাবতে পারেন যে ধরে নিচ্ছি তারা এক্স বছর আগে বিয়ে করেছিল, দুলাল আর উমার অঙ্কটার মতো। তাহলে 32 মাইনাস এক্স যেটা ফর্মুলা করবেন, 32 মাইনাস এক্স ইজ টু 24 মাইনাস এক্স, এটা সমানই কোনটা? 5:3। এটা সমান হচ্ছে 5:3। এটা করে সমীকরণ করে বার করে নেবেন উত্তরটা। আর তা নাহলে এখান থেকে আন্দাজ করবেন যে কত বছর 32 বা 24 থেকে বাদ দিলে 5:3 হয়। এবার সেখান থেকে গিয়ে যখন অপশন টেস্ট করবেন, যে 8 10 12 15 আছে, অপশনে কত আছে? 8 10 12 15। এবার এদের যে কোনো একটা মাঝামাঝি ধরে নিতে হয়, মনে করুন 10 নিলেন, এই 10টা, এর থেকে 10 বাদ দিলে কত? 22। সে কি 5 এর গুণিতক? না। 8 বাদ দিন, 8 বাদ দিলে কত থাকে? 24। সে কি 5 এর গুণিতক? না। তাহলে এটাও এটাও বাদ, এটাও বাদ। 12 বাদ দিন, ও 12 আর এটা 15, দুটোই 12 লেখা হয়ে গেছে। 12 বাদ দিন, 32 থেকে 12 বাদ দিলে কত? 20। 5 এর গুণিতক? দেখলাম হ্যাঁ। 24 থেকে 12 বাদ দিন, দেখুন 12। সে কি 3 এর গুণিতক? হ্যাঁ। তার মানে এই 12টাই উত্তর। ঠিক আছে? একটাকে চেক করে হ্যাঁ পেলে আর একটাকে চেক করে কনফার্ম হয়ে নেবেন। তাহলে অপশন টেস্ট করে দিতে পারেন, তাহলে আর এক্স ওয়াই জেড ধরা দরকার হবে না। Next, the ratio between the school age of Subarna এবং Sutapa. The ratio between the school ages of Subarna এবং Sutapa is 5:6. Subarna এবং Sutapa, SUV SUT, সুবর্ণা এবং সুতপার বয়স অনুপাত কত? স্কুলের বয়স অনুপাত 5:6 হলো 5:6। If the ratio between the 1/3 age of Subarna, if the রেশিওটা কার বলেছে? 1/3 age of Subarna, সুবর্ণার বয়সের 1/3, আমি ধরে নিচ্ছি একজনের 5x একজনের 6x, তাহলে সুবর্ণার বয়সের 1/3 কার কার রেশিও করতে বলছে? বলছে ইফ দ্য রেশিও, অনুপাত কার কার? বিটুইন সুবর্ণার বয়সের 1/3 এজ অফ সুবর্ণা অ্যান্ড হাফ অফ সুতপা, এবং সুতপার বয়সের হাফ, এদের অনুপাত। আমার হিসেবে এইটা বলছে এদের অনুপাত যদি 5:9 হয়, এদের অনুপাত হচ্ছে 5:9। তাই যদি হয়, দেন হোয়াট ইজ দ্য স্কুল এজ অফ সুতপা? তাহলে সুতপার স্কুলের এজ কত? তখন আমরা এটা কি করব? 5x/3 ইজ টু, এটা যেটা 6x/2 মানে হচ্ছে 3x সমান হচ্ছে 5:9। এবার প্রথমটা বাই দ্বিতীয়টা, তাহলে 5x/3 বাই কত? 1/3x সমান হচ্ছে 5/9। এবার এখানে দেখুন এক্স এক্স কেটে গেল, ওপরে এক্স নিচে এক্স, এক্স এক্স কেটে গেল, মানে বাকি আর এক্স এর মানটা বেরোবেই না। এরপরে এক্স এর মানটা যেহেতু বেরোবে না, আপনাকে অঙ্কটা কি করতে হবে? ক্যান নট বি ডিটারমাইন, ক্যান নট বি ডিটারমাইন, CNBT, নির্ণয় করা সম্ভব হবে না। ঠিক। এবার এখানে মনে হতে পারে কেন নির্ণয় করা যাচ্ছে না? কারণ দেখুন দুজনারই যেটা ধরা হয়েছে যে সুবর্ণার বয়সের 1/3 আর সুতপার বয়সের হাফ, এটা নিলে 5:9 করতে গিয়ে দেখলাম যে ফাইনালি গেলই না শেষ করতে। তার মানে ধরে নিতে হবে যে সুতপার বয়সের 1/3 নিলে, সুবর্ণার বয়সের 1/3 আর সুতপার বয়সের হাফ নিলে, আর যাই হোক সেই অনুপাতটা 5:9 হবে না, সেটা তো অন্য কিছু হবে। ঠিক আছে? চলে আসি পরেরটায়। যখনই এক্স এক্স কেটে যাচ্ছে, আপনি আননোন ফিগার এক্স এর ভ্যালু বার করতে পারছেন না,
তখনই জানতে হবে যেটা নির্ণয় করা সম্ভব হবে না, মানে এটা বেরোবে না, মান বেরোবে না। নেক্সট, the ratio between the percentages of Purabhi and Surabhi is 5:3. পূরবী আর সুরভির বর্তমান বয়সের অনুপাত কত হচ্ছে? পূরবী আর সুরভি সেটা হচ্ছে 5:3, ঠিক, রেসপেক্টিভলি। দ্য রেশিও বিটুইন পূরবীজ ইজ আপ 4 years ago। এবার যখনই পূরবী আর সুরভির বয়স হচ্ছে 5 আর 3, তার মানে একজনের ধরে নিলাম 5x, একজনের হচ্ছে 3x, এটা বর্তমান বয়স। জানতে চাই যে আরো বলে দিয়েছে কি, দ্য রেশিও বিটুইন পূরবীজ ইজ 4 years ago, পূরবীর 4 বছর আগের বয়স আর কার, এন্ড সুরভিজ এজ 4 years since, এবং সুরভির 4 বছর পরের বয়স। দেখুন এর 4 বছর আগে, এর 4 বছর পরে, এটা যেটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্টেজ। এই দুজনের প্রেজেন্টেজ হচ্ছে 5x আর একটা হচ্ছে 3x। 4 বছর আগে এটা, 4 বছর পরে এটা, এই দুটোর অনুপাত বলছে 1:1। এই দুটোর অনুপাত কত? 1:1, মানে এই দুটোর অনুপাত সমান 1:1। তার মানে এবারে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান প্রথমটা তৃতীয়টা বাই চতুর্থটা, এটা করতে পারে। অথবা যেহেতু অনুপাতটা 1:1 হয়ে গেল, আপনার তখন অনুপাতটা না লিখে এই দুটোকেই একবারে সমান লিখে দিতে পারে, ঠিক। দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে বার করে নিতে, এটা 5x যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, মনে করুন পরের লাইনে ব্র্যাকেট উঠে গেল, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 5x - 3x মানে 2x সমান কত? 2x সমান 8। তাহলে x সমান হচ্ছে 4। x সমান যেই 4 বেরোলো, একজনের 4×5 20 বছর বয়স, একজনের 3×5 15 বছর বয়স। জানতে কি চাইছে? এটা হচ্ছে প্রেজেন্টেজ। জানতে চাইছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন পূরবীজ এজ আফটার 4 years, 4 years hence and সুরভিজ এজ 4 years ago। এবারে জানতে চাইছে যে এদের বয়সের অনুপাত কত। পূরবীর বয়স 4 বছর পরে পূরবীর বয়স, আর 4 বছর আগে সুরভির বয়সের অনুপাত কত, তাই তো? হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন পূরবীজ এজ 4 years hence, মানে এর 4 বছর পরে কত হবে? আজকের দিনে 20 এলো, 4 বছর পরে 24 হবে। আর সুরভির এই আজকে যদি 15 হয়, তাহলে 4 বছর আগে কত হবে? 11। এটা হচ্ছে এদের অনুপাত 24:11। ও, 1:4 বেরিয়েছে, 4 3 12 হওয়ার, তাই তো ভাবছি 4 3 12। তাহলে 12 থেকে 4 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত? 8, মানে হচ্ছে 3:1। 3 8 24, মানে 3:1। পূরবী আর সুরভির তাহলে বয়স অনুপাত কত? বয়স অনুপাত হচ্ছে 3:1, যেটা জানতে চাইছে সেটা। নেক্সট হলো 10 years ago সুন্দরাম ওয়াজ হাফ অফ প্রদীপ ইন এজ। 10 years ago, কি বললাম? 10 বছর আগে সুন্দরম প্রদীপের বয়সের হাফ ছিল। 10 years ago, 10 বছর আগে সুন্দরম ওয়াজ হাফ অফ প্রদীপ, মানে একটা হচ্ছে সুন্দরম, একটা হচ্ছে প্রদীপ। 10 বছর আগে সুন্দরম ছিল প্রদীপের বয়সের হাফ। তার মানে কি? সুন্দরম হচ্ছে হাফ, প্রদীপ হচ্ছে ডবল। আমি যদি এরকম ধরি প্রদীপের বয়স x, তাহলে সুন্দরমকে x/2 ধরতে হবে। এটাও যেমন সত্যি, 10 বছর আগে সুন্দরম প্রদীপের বয়সের হাফ ছিল। আর এটাও সত্যি যে প্রদীপ তার মানে ডবল, সুন্দরম যদি হাফ হয় তাহলে প্রদীপ ডবল। তখন আমরা সুন্দরমকে x আর প্রদীপকে আমরা 2x ধরতে পারি। যদি মনে করেন যে আমার এই ভগ্নাংশটা ধরতে অসুবিধা, এটা দিয়ে হিসেব করতে অসুবিধা, কারণ ভগ্নাংশ এসেছে, এইটা সুবিধা, তা যতই সেন্টেন্সে বলুক যে সুন্দরম প্রদীপের হাফ, তো আমরা উল্টে সুন্দরমকে এক্স আর প্রদীপকে 2x আমরা ধরতে পারি, ঠিক। এটা ধরে নিলাম। আর কি বলেছে? ইফ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজেস ইজ 3:4, তাদের বর্তমান বয়সের অনুপাত যদি 3:4 হয়, তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল এজ অফ কত? হোয়াট উইল বি দ্য টোটাল অফ দেয়ার প্রেজেন্ট এজ, তাহলে তাদের বর্তমান বয়সের টোটালটা কত? দেখুন ক্লু কিরকম দিয়েছে। প্রথমে বলেছে একজন আরেকজনের হাফ, এবং দুজনার বয়সের অনুপাত, হাই উঠছে, কোথায় গেল? হারিয়ে ফেলেছি। ইফ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, আচ্ছা ঠিক আছে, যেটা ছিল আমাদের এই যে সুন্দরমের হচ্ছে এক্স আর প্রদীপের কত? 2x। এটা যেটা আমরা ধরে নিয়েছিলাম অনুপাতে প্রথম সেন্টেন্স থেকে, এটা হচ্ছে কখনকার? 10 বছর আগে।
তাহলে আজকের দিনে কত প্রেজেন্টেজ আমার হিসেবে x+10 হচ্ছে সুন্দরমের, আর 2x+10 হচ্ছে কার, প্রদীপের। আমার হিসেবে এইটা হচ্ছে আজকের দিনে ওয়াই। অনুপাত কত, এইটা বইতে বলছে এদের আজকের দিনের অনুপাত হচ্ছে 3:4, তাহলে এটা সমান হচ্ছে 3:4। তাহলে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা বাই চতুর্থটা। এখান থেকে সমস্যার সমাধান করে নেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স এর মান কত বেরোবে ফাইনালি একবার বলে দিই। এক্স এর মান বেরোবে 5, ঠিক আছে। এক্স এর এখান থেকে এক্স এর মান বেরোবে 5, তবু নিজের একবার ক্লারিফাই করে দেখে নেবেন। এবার যদি এক্স এর মান 5 বেরোয়, তাহলে একজনের হচ্ছে 5, আর একজনের কত, আর একজনের হচ্ছে 10। কখন? এটা 10 বছর আগে। তাহলে 10 বছর আগে যদি হয়, তাহলে আজকের দিনে কত? আজকের দিনে হচ্ছে একজন আর 5-এর সাথে 10 15, আর হচ্ছে 20। তাহলে 15 আর 20 যদি যোগ হয়, তাহলে ফাইনালি হচ্ছে 35। আজকের দিনে দুজনের বয়সের যোগফল হচ্ছে 35 বছর। এই যে কটা অঙ্ক এখনো পর্যন্ত করালাম, এর প্রত্যেকটাই কিন্তু ওই শর্টকাট কনসেপ্ট যেটা আমি আগে দিয়েছি, সেইগুলো সেইভাবে করবেন আগে আগে, ঠিক আছে। যেটা শিখিয়েছি বা প্রথম ক্লাসে যেগুলো বললাম যে অনুপাত থেকে কিভাবে করবেন কনসেপ্ট, যেটা নতুন মনে হবে সেটা আমি করিয়ে দেবো। যেটা মনে হবে যে এটা আগের কোনো কনসেপ্ট আমি করাইনি এরকম, সেটা আমি এখনই বলে বলে যাবো। আর যেটা আমি আগের ক্লাসে করিয়েছি বা আগের ক্লাস যারা মন দিয়ে করেছেন বা রেকর্ডিং ভিডিও 2-4 বার দেখে প্র্যাকটিস করেছেন, তারা করতে পারবেন বলে আমার মনে হয়, সেগুলো আমি কনসেপ্ট বলবো না, সেগুলোকে বাদ দিয়ে যাবো। কারণ একই কনসেপ্ট প্রতিদিন বলাটা বললে ওই 2.5 বছর লাগবে। নেক্সট, শিবম ইজ 2 years, শিবম ইজ 2 years older than সত্যম। এবার কি বলছে দেখুন, বলছে শিবম ইজ 2 years older than সত্যম। শিবম, সত্যম, আর একটা সুন্দরম আসবে, ঠিক আগের অঙ্কর মতো। এবার প্রথম ক্লু সেন্টেন্সে কি বলছে, শিবম ইজ 2 years older than সত্যম। সত্যমের থেকে শিবম হচ্ছে 2 বছরের বড়, মানে x+2। সত্যমের যদি x বছর বয়স হয়, তাহলে শিবমের কত হবে, শিবমের হবে x+2। 2 years older, কিন্তু টুয়াইস ওল্ডার নয়, দ্বিগুণ বড় নয়, অনলি 2 years older, মানে 2 বছরের বড়। তাই কি হলো, সত্যমে যদি x হয়, তাহলে শিবমের হচ্ছে x+2। এবারে সত্যমের পরে হু লাগানো আছে, দেখুন এই সত্যমের পরে হু লাগানো আছে কি হিসেবে, বলছে হু ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সুন্দরম। এই সত্যম বলছে সত্যমের শিবম হচ্ছে সত্যমের থেকে 2 বছরের বড়, যে সত্যম সুন্দরমের থেকে দ্বিগুণ বড়, টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সুন্দরম। সত্যম ইজ টুয়াইস, টুয়াইস মানে দ্বিগুণ, টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সুন্দরম। অর্থাৎ সুন্দরম যদি এক্স হয়, তাহলে সত্যম হচ্ছে 2x। এই একটা কন্ডিশন। তাহলে এখানে দুটো কন্ডিশন, একবার বলেছে সত্যমের থেকে শিবম 2 বছরের বড়, আর একবার বলছে সুন্দরমের থেকে সত্যম 2 গুণ বয়সে বড়। এবার দুটো যেহেতু আলাদা আলাদা, একবার আমি সত্যমকে এক্স ধরলাম, শিবমকে পেলাম, একবার সুন্দরমকে এক্স ধরলাম, তখন আবার সত্যমকে পেলাম। তো এরকম না করে আমাকে কি করতে হবে, ফাইনালি একটাই সমীকরণে আনতে হবে, সেটা হচ্ছে যে কোনো একজনকে এক্স ধরে সেখান থেকে 3 জনের রিলেশন আনতে হবে। তো খুব ইজি, আমরা সুন্দরমকে এক্স ধরলাম, তাহলে সুন্দরমের থেকে সত্যম কি এই কন্ডিশনটা অনুযায়ী দ্বিগুণ বড় হলো, দ্বিগুণ বড় হয়ে গেল, এই কন্ডিশনটা এখানে ফুলফিল হলো। এবার এই কন্ডিশনটা ভুলে গেলাম, দিয়ে কি করলাম, সত্যমের যা বয়স তার থেকে শিবমের 2 বছর বড়, তাহলে সত্যমের বয়স আবার এক্স না ধরে এই 2x ই রাখবো। তা সত্যমের থেকে শিবম 2 বছরের বড়, অর্থাৎ 2x এর সাথে 2x তো সত্যমের বয়স, তার সঙ্গে 2 বছর জুড়ে দিলাম। এটা হচ্ছে গল্প। এবারে আমরা 3 জনকে একসাথে পেলাম, সুন্দরমের এক্স হলে সত্যমের 2x, শিবমের হচ্ছে 2x+2। এই 3 জনের অরিজিনাল বয়স পেলাম। এইবারে বলতে চাইছে আর এক লাইনে, ইফ দ্য টোটাল এজ অফ দেয়ার অফ দ্য থ্রি ই বি 27, এদের 3 জনের বয়সের যোগফল যদি 27 হয়, এদের 3 জনের বয়সের যোগফল কত, 27। অর্থাৎ এই যে 3 জনের বয়স পেয়েছিলাম, এই তিনটের যোগফল সমান 27। তাহলে দুটো দুটো চারটে পাঁচটা, 5x সমান 25, x সমান কত বেরোবে, x সমান হচ্ছে 5। x সমান যেই 5 বেরোলো, অমনি আমরা পেয়ে গেলাম কিভাবে, সেটা হচ্ছে সুন্দরমের কত, সুন্দরমের হচ্ছে 5, x এর মান সুন্দরমের 5, সত্যমের কত 5 দিয়ে 10,
শুভমের কত? এটা হচ্ছে 12। 12 10 এ 22 আর 5 এ 27। তিনজনের বয়সের টোটাল আমরা পেয়ে গেলাম 27 বছর। জানতে কি চেয়েছে? দেন হাউ ওল্ড ইজ সত্যম? তাহলে সত্যম কত বড়? সত্যম হচ্ছে 10 বছরের বড়। ঠিক আছে, চলে আসি নেক্সট। আঠেরো, অনন্ত ইজ 24 ইয়ার্স older than his son। অনন্ত হচ্ছে তার ছেলের থেকে 24 বছরের বড়। ঠিক, অনন্ত ইজ 24 ইয়ার্স older than his son। অনন্ত তার ছেলের থেকে 24 বছরের বড়। তাহলে এটা ধরে নিচ্ছি অনন্ত, এটা হচ্ছে তার সন। অনন্ত তার ছেলের থেকে, ছেলে যদি এক্স হয় তাহলে অনন্ত হচ্ছে এক্স প্লাস 24। এক্স প্লাস 24, এটা হচ্ছে ছেলে। অনন্ত থেকে তার ছেলে হচ্ছে এটা। আর কি বলেছে? ইন 2 ইয়ার্স, 2 বছরে হিজ এজ উইল বি টুয়াইস দ্য এজ অফ হিজ সন। মাত্র 2 বছরের মধ্যেই ছেলের থেকে তার বয়স কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তো 2 বছর পরে কত হবে? ছেলের বয়স হবে এক্স প্লাস 2, আর অনন্তর বয়স কত হবে? এক্স প্লাস 26। এই যে গল্পটা, ছেলে এক্স প্লাস 2 এবং বাবা অর্থাৎ অনন্ত এক্স প্লাস 26 হবে। হয়ে গেল, 2 আরো যোগ করে দিলাম। কখন? 2 বছর পরে। দেখুন, একবার অঙ্কতে বলেছে যে অনন্ত হচ্ছে তার ছেলের থেকে 24 বছরের বড়, তাই তো? অনন্ত ইজ 24 ইয়ার্স older than his son। তার ছেলের থেকে 24 বছরের বড়। আবার বলেছে যে ইন 2 ইয়ার্স, মানে 2 বছরের মধ্যে। ইন 2 ইয়ার্স মানে 2 বছরের মধ্যে, মানে আগামী 2 বছর পরে। 2 বছর পরে হিজ এজ উইল বি টুয়াইস। তার বয়স হয়ে যাবে কত? দ্বিগুণ। কার থেকে? দ্য এজ অফ হিজ সন, তার ছেলের থেকে। দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন ইজ, জানতে চাইছে ছেলের বর্তমান বয়স কত। এবার দেখুন, এইটা ছিল কিন্তু প্রেজেন্ট টেন্সের লাইন, যে অনন্তর থেকে তার ছেলের থেকে অনন্ত হচ্ছে 24 বছরের বড়। 2 বছর পরে বাবা দ্বিগুণ হয়ে যাবে। এইটা হচ্ছে আমার সমীকরণ বানাতে হবে, যেটা যেখান থেকে এক্স এর মান পাবো। এই জায়গাটা সমীকরণ। ঠিক আছে, এই জায়গাটা সমীকরণ। মানে এই সময় কি হবে বলেছে? বাবা দ্বিগুণ, মানে হয়ে বসে আছে। আমি তো 2 বছর পরে দুজনকে পাইছি, বাবা দ্বিগুণ আছে, ছেলে তার মানে হাফ হয়ে আছে। তো আমি তো এইটার সঙ্গে এটা সমান লিখতে পারি না। বাবা দ্বিগুণ হয়ে আছে, বাবাকে হয় আমাকে হাফ করে দিতে হবে, দিয়ে ছেলের সাথে সমান লিখতে হবে। তা নাহলে ছেলেকে ডবল করে বাবার সাথে সমান লিখতে হবে। তো আমি যেটা খুশি করতে পারি। এইটা সমান করে ছেলেকে কি করলাম? ছেলেকে ডবল করে দিলাম। তাহলে কি হলো দেখুন, বাবার সঙ্গে ছেলে বয়স দুটো সমান হয়ে গেল, সমীকরণ বানানো গেল। এবার এখান থেকে এক্স এর মান করো। অথবা এমন করা যেতে পারতো যে এই এক্স প্লাস 26 ছিল বাবা, ছেলে ছিল এক্স প্লাস 2। বাবাকে কি করলাম? 2 দিয়ে ভাগ করে ছেলের সাথে সমান লিখে দিলাম। এটা হতে পারতো। অথবা আবার কি হতে পারতো? এইটা বাবার বয়স, এটা ছেলের বয়স, তাহলে বাবার ছেলের বয়স অনুপাত করলাম, বাবা ডবল ছেলে হাফ, এটা সমান 2:1 লিখে দিলাম। সেটাও করতে পারতাম। যা খুশি, যে কোনোটা, এইটা হোক তারপরটা হোক তারপরটা, যে কোনো সমীকরণ করে সেখান থেকে সমাধান বার করে নিতে পারবেন। তাহলে 18টা এক্স এর মান বেরোবে কত? এক্স এর মান বেরোবে এক্স সমান হচ্ছে 22। জানতে কি চেয়েছে? দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন। ছেলের বর্তমান বয়স জানতে চেয়েছে। ছেলের বর্তমান বয়স তো এইটা, তার মানে এক্স সমান বেরোবে 22। নেক্সট 19। 18 ইয়ার্স এগো। 18 ইয়ার্স এগো মানে হচ্ছে 8 বছর আগে, 18 বছর আগে, এ ফাদার ওয়াজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন। 8 বছর আগে একটা বাবা তার ছেলের থেকে কগুণ ছিল? 3 গুণ ছিল। খেয়াল করবেন কিন্তু এবার একটু অন্য টাইপের সমীকরণে প্রবেশ করতে চলেছি আমরা, মানে অলরেডি করে গেছি। 18 ইয়ার্স এগো, 8 বছর আগে, এ ফাদার ওয়াজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন। বাবা ছিল, এটা ফাদার লিখলাম, এটা সন লিখলাম। আজ থেকে 8 বছর আগে বাবা হচ্ছে 3 গুণ। ছেলেকে যদি ছেলে যা, তার থেকে বাবা হচ্ছে 3 গুণ, তাহলে লিখে ফেললাম ছেলে এক্স, বাবা হচ্ছে 3x। ঠিক, নাও দ্য ফাদার ইজ অনলি টুয়াইস। এই সময় ছিল 3 গুণ, এবার বলছে নাও দ্য ফাদার ইজ অনলি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন। আজকের দিনে বলছে বাবা কেবলমাত্র দ্বিগুণ আছে ছেলের থেকে। তাহলে এই যে প্রথমে যে ঘটনা, এটা কখনকার ছিল? এটা 18 বছর আগে। তাহলে আজকের দিনে কত? 3x প্লাস 18 হবে কার? বাবার।
আর ছেলের কত হবে এক্স প্লাস 18 হবে। এটা কি প্রেজেন্টেজ। তাহলে প্রেজেন্টেজ আমি বার করে নিলাম কোথা থেকে, 18 বছর আগে যে দুজনের একটা সম্পর্ক বলেছিল, ছেলের থেকে বাবা হচ্ছে 3 গুণ, তাহলে ছেলে যদি এক্স হয় বাবা হচ্ছে 3x, বা এদের বয়স অনুপাত 3:1, সেটা কখন 18 বছর আগে। তো 3:1 থেকেও আমরা 3x আর 1x আমরা বলতে পারতাম। আজকের দিনে কত, এদের সাথে 18 যোগ হয়ে গেল, যে প্রেজেন্টেজ হয়ে গেল। এই সময় বলছে বাবা হচ্ছে ছেলের থেকে দ্বিগুণ। এখন আর 3 গুণ নেই, এখন বাবার বয়স কমে গেছে, বাবা হচ্ছে দ্বিগুণ। তার দ্বিগুণ মানে কি, এই জায়গাটা ডবল হয়ে আছে বাবার দিকটা, ছেলের দিকটা হাফ হয়ে আছে। তাহলে আমরা কি করব, ঠিক আগের অঙ্কটার মতো, হয় বাবাকে কেটে হাফ করে দেবো, নাহলে ছেলেকে ডবল বানিয়ে দেবো। তো আমার কাছে সুবিধা কোনটা, আমার কাছে সুবিধা এটা সমান ছেলেকে ডবল বানিয়ে দেওয়া, দিয়ে এখান থেকে এক্স এর মানটা বার করবেন। 19-এর দাগে এক্স এর মান বেরোবে কত, এক্স এর মান বেরোবে 36। এক্স এর মান বেরোবে, এক্স এর মান বেরোবে 36। যেই বেরোলো 36, অমনি জানতে কি চাইছিল 19-এরটা, বলছে দেন দা সাম অফ দা প্রেজেন্টেজেস অফ দা সন এন্ড দা ফাদার ইজ, বাবা এবং ছেলের বর্তমান বয়স জানতে চাইছে। বর্তমান বয়স মানে কি, বাবা এবং ছেলের বর্তমান বয়স কত গো, বাবা এবং ছেলে, দেন দা সাম অফ দা প্রেজেন্টেজেস অফ দা সন এন্ড দা ফাদার, তাহলে এক্স এর মানটা তত বেরোবে না। না, এক্স এর মানটা অত বেরোবে না, আমাদের আমাদের অত বেরোবে না। আমরা একবার দেখিয়ে দিই তাহলে। তাহলে 3x প্লাস হচ্ছে 18 সমান 2x প্লাস হচ্ছে 36, তার মানে x সমান হচ্ছে 18। আমাদের ক্ষেত্রে কত বেরোলো, x সমান 18। ঠিক আছে, x সমান 18 বেরোলে ছেলের হচ্ছে কত, ছেলের 18, ছেলের কত, ছেলের 18, বাবার কত, 3 18 54। ঠিক, এটা কখন, এই 18 আর 54 হচ্ছে 4 18 72। তার মানে এই যে বাবার ছেলের বয়স হচ্ছে, এটা তো 18 বছর আগের। তাহলে 18 বছর আগে 54 আর 18 যদি যোগ করে, 54 প্লাস হচ্ছে 18, মানে 4 18 72। এটা হচ্ছে 18 বছর আগের দুজনের বয়সের যোগফল 72। আজকের দিনে কত, 18 18 36 এর সাথে যোগ হবে, 72 সাথে 36 যোগ হলে 108। ফাইনাল উত্তর হচ্ছে 108। বাবারও 18, এর মধ্যে এই যে 36 লিখলাম, এর মধ্যে বাবা আর ছেলে দুজনের 18 18 36 আছে। ঠিক আছে, বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি আমি যেমন 18 বছর আগে বাবার ছেলের এক্স আর বাবার হচ্ছে 3x ধরেছিলাম, ওরা আজকের দিনে দুজনের বয়স ধরেছে বলে ওদের একবারে 36 বেরিয়েছে। যে যা খুশি ধরতে পারে, মানে এই অঙ্কটা নয়, প্রায় অঙ্ক আপনি 2 3 4 5টা পদ্ধতিতে করতে পারবেন। এটা যদি আপনি চাইতেন যে আজকের দিনে দুজনের বয়সের অনুপাত বার করব, আজকের দিনে মানে কি হতো, আমি ধরেছিলাম 18 বছর আগে দুজনের বয়সকে ধরেছি, সেখান থেকে আজকের দিনে ট্রান্সফার হয়ে সমীকরণ বানিয়েছি। আবার আপনি চাইলে আজকের দিনটাকে আপনি ধরে নিয়ে 18 বছর আগে আপনি সমীকরণ বানাতে পারতেন। মানে আজকের দিনে যেহেতু বাবা ডবল, মানে ছেলে এক্স, বাবা হচ্ছে কত, বাবা হচ্ছে 2x আজকের দিনে। তাহলে 18 বছর আগে কত ছিল, নিশ্চয়ই 2x মাইনাস 18 বাবা, আর ছেলে কত, এক্স মাইনাস 18। এটা কখন, এটা 18 বছর আগে। আমার হিসেবে এই যে গল্পটা, এই সময় 18 বছর আগে ছেলের বয়স এইটা, বাবার বয়স হচ্ছে এইটা। 18 বছর আগে বলছে বাবা 3 গুণ ছিল ছেলের থেকে, বাবা 3 গুণ ছিল, শুরু তো তাই বলেছে। তাহলে আমরা কি করব, এই বাবা 3 গুণ, বাবার সঙ্গে ছেলেকে সমান করতে গেলে ছেলেকে 3 গুণ বানিয়ে দিলাম। এখান থেকে যে এক্স এর মান বেরোবে সেটা মান বেরোবে 36। স্বাভাবিক, কারণ আজকের দিনে এক্স এর মান যদি 36 না হলে, 18 বছর আগে ছেলের যা বয়স ছিল আজকের দিনে 36 তো হবে, 18 বছর আগে তো 18 ছিল আমার হিসেবে, তাহলে আজকের দিনে 36। তো যারা আজকের দিনটাকে এক্স ধরবেন, পুরোনো জায়গায় ফিরে গিয়ে সমীকরণ বানাবেন, তাদের এক্স সমান 36 বেরোবে। যারা আমি যেমন প্রথমে করলাম, 18 বছর আগেরটাকে ধরে নিলাম এক্স আর 3x, এবং আজকের দিনের সাথে সমীকরণ বানালাম, তাদের একবার 18 বেরোবে। যেটা খুশি ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট অ্যান্ড লাস্ট 20, প্রেজেন্টেজেস, কোনটা বললাম 20, হ্যাঁ। A person's present age is 2/5 of the age of his mother.
এ পার্সনস প্রেজেন্টেজ কি বলছে, ইজ 2/5 অফ দ্য এজ অফ হিজ মাদার। একটা লোক, মানে এটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে তার মা, মাদার লিখলাম। বলছে যে ছেলের বয়স, মানে একটা লোকের বয়স হচ্ছে 2/5, কার থেকে, তার মায়ের থেকে। তাহলে মা যদি এক্স হয়, তাহলে বাবা হবে এক্স ইন্টু 2/5। ঠিক আছে, এক্স ইন্টু 2/5 এটা হবে। মা যদি এক্স হয়, বাবা হচ্ছে এক্স ইন্টু 2/5, হলো মানে 2x/5। এবার তারপরে কি বলছে, আফটার 8 ইয়ার্স হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার। 8 বছর পরে সে হাফ হবে মায়ের থেকে। 8 বছর পরে মানে কি, 2x/5 এটা ছিল আগে, এখন হয়ে গেল 8 বছর পরে এইটা, মা হয়ে যাবে x+8, এইটা ছেলে, এইটা মা হচ্ছে এইটা। এই সময় বলছে ছেলে হাফ হবে কন্ডিশন অনুযায়ী। এই সময় অর্থাৎ বর্তমানে হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার, তার মায়ের থেকে হাফ হয়ে যাবে এই সময় ছেলে। তাহলে ছেলে যদি হাফ হয়, মা তাহলে ডবল হবে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এই দুটোকে সমান লিখতে গেলে, হাফ হয়েছিল ছেলে, আমরা একে ডবল করে দেবো, কিংবা মাকে হাফ করে দেবো, কোনো অসুবিধা নেই। একে যদি আমরা ডবল করি, সমান লিখতে পারি, এটাও একটা সমীকরণ। বা এইটা ইজ টু এইটা সমান 2:1, যা খুশি করতে পারি। তা নাহলে এখানে আরেকটু এটাকে ছোট করা যায়, যে যখনই মায়ের যা বয়স, ছেলে যদি তার 5/2 হয়, অমনি আমরা ভাবতে পারি মায়ের 5 ভাগ বয়স হলে, ছেলের কত, ছেলের 2 বছর। এই যে ঘটনা, মানে মায়ের থেকে ছেলে বলছি 2/5, মায়ের থেকে ছেলে 2/5 মানে 5/2 তখন আমরা ভেবে নিতে পারি এই তলারটা মা, ওপরেরটা ছেলে। ঠিক আছে, এইটা যাবে মায়ের দিকে, এইটা আসবে ছেলের দিকে। এরকম ঘটনা ঘটে, মানে আমার বয়সের হাফ হচ্ছে না আপনি, তার মানে আমি, এই যে আমার বয়সের হাফ আপনি, তাহলে আমি তলারটা 2, আপনি হচ্ছে 1। হাফ মানে 1/2, তাই না? আমি 2, আপনি 1, তার মানে দেখুন হাফই হলো কিন্তু। তো রকম, মা যদি 5 বছর হয়, ছেলের তাহলে 2 বছর। এটা আমরা অনায়াসে অনুপাত করতে পারি, 5:2 আমরা পেতে পারি কার, মায়ের এবং ছেলের। এই সময় কন্ডিশন অনুযায়ী যেটা বলছে পার্সন প্রেজেন্টেজ, এটা প্রেজেন্টেজ। তাহলে প্রেজেন্টেজ মানে একজনের 2x, একজনের 5x, দেখুন আর ভগ্নাংশ রইলো না, আমার এই হ্যাপাটা রইলো না, আমি 2x আর 5x আমি করে দিলাম বিনা ভগ্নাংশে। এবারে পরের সেন্টেন্সে আসুন, আফটার 8 ইয়ার্স হি উইল বি 1/2, 8 বছর পরে মানে 2x+8, আর মা হচ্ছে 5x+8, এটা 8 বছর পরে। 8 বছর পরে ছেলে হাফ হয়ে যাবে। তো ছেলে যদি হাফ হয়ে যায়, তাহলে কি করবো, মা তো ডবল, ছেলে হাফ, তাহলে সমান করতে গেলে কি করব, ছেলে ইজ টু মা সমান 1:2 লিখতে পারি, অথবা ছেলেকে ডবল করে মায়ের সাথে সমান লিখতে পারি, যেটা খুশি। তাহলে একবার দেখি, 4x প্লাস হচ্ছে 16 সমান 5x+8, তার মানে x সমান কত, x সমান হচ্ছে 8। x সমান যদি 8 হয়, তাহলে এবার ভেবে নিন, x সমান 8 হলে মায়ের কত, মায়ের হচ্ছে 5×8 = 40, আর ছেলের কত, ছেলের হচ্ছে 8 দিয়ে 16। কার জানতে চাইছে, বলছে হাউ ওল্ড ইজ মাদার এট প্রেজেন্ট, মা বর্তমানে কত বয়স, তার মানে মায়ের বয়স হচ্ছে 40 বছর। ঠিক আছে, 7টা 6। বলুন স্যার, ও তুমি বাইরে, কে জানতে চাইছে, বাড়িতে তো, হ্যাঁ। বলুন, কারো কিছু বক্তব্য?
কারো কোনো বক্তব্য নেই, ঠিক আছে? তাহলে আপাতত স্যার সবার এক শুভরাত্রি। সারা হ্যালো স্যার, হ্যাঁ, স্যার বলছি সাথে এক্স সারা কিভাবে ওইটা যদি একটু দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো স্যার। না এক্স ছাড়া তো আগের দিন দেখিয়ে দিয়েছি, ওটা নিজে করে নেবেন। এক্স ছাড়া সেটা কনসেপ্ট ঠিক আছে স্যার। আগের দিন যেভাবে দেখিয়েছি ওরকম ভাবে আগে চেষ্টা করবেন। মানে যেগুলো এক্স ছাড়া আজকে করানো যেত কিন্তু আগের দিন সেই কনসেপ্ট আমার অলরেডি বলা হয়ে গেছে, সেগুলো দেখাইনি। ঠিক আছে, যে কটা এক্স ছাড়া করা যাবে সে আগের দিনের কনসেপ্ট থেকে করতে পারবেন। তারপরে ঠিক আছে যেটা স্যার। অপশন টেস্ট গুলো আমি আজকে ওই জন্য বলিনি, কারণ অপশন টেস্টও আগের দিনের কনসেপ্ট থেকে করতে পারবেন। ঠিক আছে স্যার, যদি সম্ভব হয় একটু বললেন স্যার আর কি। না বলবো বলতে ওই তো বলবো না, আপনারাই তো বললেন যে না বলতে, দুটো তিনটে পদ্ধতিতে না বলে একটা পদ্ধতি করাতে। আর এক্স ছাড়া না বলা স্যার, যাবে না। আমি স্যার বলছি এক্স সারা, স্যার এক্স সারা হ্যাঁ, বললে একটু ভালো হতো স্যার। বলছি কি, আমি বলছি যে প্রত্যেকটা অঙ্ক এক্স ছাড়া আমি যদি একই কনসেপ্ট বলে যাই, মানে যে কনসেপ্ট এক্স ছাড়া করা যাবে সেই একই কনসেপ্ট প্রতিদিন বলা মূর্খামি না? তাহলে আপনি কি শিখলেন আগের দিনের ক্লাসে? তাহলে কি শিখলেন আগের দিনের ক্লাসে? শিখবেন, চর্চা করবেন, তবে মাথার মধ্যে সেটা পাকাবে, তবে নতুন করে এটা করতে ইচ্ছা হবে। আমি যদি একই জিনিস প্রতিদিন যোগ করাচ্ছি, ভালো লাগবে নাকি? মানে একটা অঙ্কতে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, একদিন যেটা যোগ শিখিয়ে দিয়েছি এবার সেটা যদি প্রতিদিন সেই যোগটা করিয়ে যায়, চেষ্টা তো নিজেকে করতে হবে। না পারলে তারপর তো আমি আছি। আমি যেটা আজকে বললাম, আজকে আমি শুধু ওই একটু চেষ্টা করলাম মোটামুটি স্পিডটা একটুখানি স্পিড রাখার। হুম, যারা যেটা বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে রেকর্ডিং ভিডিও দেখবেন। আর এক্স না ধরে একটু পর কথা বলবো। কত